আসসালামু আলাইকুম। অল বাংলা 24 চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক বন্ধুরা, এখানে একটা ফার্মের ঘর দেখতেছেন। এই খামারে অবশ্য কুয়েল পাখি চাষ করা হবে। তো কুয়েল পাখির চাষই করেন, মুরগির চাষই করেন এবং হাঁসের চাষই করেন, এরকম ঘর কিন্তু টাকা চাই। একেবারে নর্মালও যদি হয় তাহলেও কিন্তু এরকম একটা ঘরের প্রয়োজন হয়। কেন জানেন? এগুলাই জানার বিষয়, শিকার বিষয়, বোঝার বিষয় কিন্তু এগুলাই। সারাদিন যাই কিছু করেন না করেন, অন্ততপক্ষে রাত্রির বেলায় তো ঘরে থাকতে হবে। তো ঘরটা কেমন ধরনের হওয়া উচিত? বিশেষ করে হাসির কামারের ঘরটা কীরকম হওয়া উচিত, ওই প্রসঙ্গে কিছু আলোচনা করব। আসলে একটা ঘর করতে কিন্তু নর্মাল মতে যদি করা হয়, তেমন একটা খরচের কিন্তু প্রয়োজন হয় না। যে ঘরটুকু দেখতেছেন, এইটুকু ঘর করতে কিন্তু বহু টাকাও খরচ করা যাবে। এখানে অল্প টাকার মাধ্যমেও কিন্তু এই ঘরটুকু করা যাবে। তো যার যে সমর্থন অনুযায়ী এসব ঘর করে নিতে হয় বা করে নেবেন। তো বিষয়টা হইল, এই যে দেখতেছেন দুই সাইড দিয়া কি হইতেছে, নেট দেওয়া হইতেছে। এর মানেটা কি? এদিক দিয়া আলো বাতাস ঢোকার জন্য এবং ভিতরের গ্যাসটুকু বাহির হওয়ার জন্য এরকম নেট ইউজ করা হইতেছে। উপর দিকে দেখেন, উপর দিয়া কি হইতেছে, এখানে কম্বল দেওয়া হয়েছে, সুতা দেওয়া হয়েছে এবং বাঁশের খাপ দেওয়া হয়েছে। কম্বল, সুতা, বাঁশের কাপ এবং পলিথিন, তিরপাল বা কম্বল, এরকম জিনিস দিয়া উপর দিয়া ইউজ করা হয়েছে। মাঝ বরাবর একটা বাঁশের কুটা দিতে হয়েছে, দুই সাইড দিয়ে বাঁশের কুটা দিতে হয়েছে। আবার নিচে দিয়া নেট দিতে হয়েছে, উপর দিয়া হয়তো লেপটা বেড়া দেওয়া হবে। অর্থাৎ উপর দিয়া আলো বাতাস না গেলেও চলবে। বিশেষ করে এই ঘরটা কিন্তু কুয়েল পাখির জন্য করা হইতেছে। তো কুয়েল পাখির জন্য যে করা হইতেছে, ওই সব ঘরে কিন্তু মুরগিও রাখা যাবে, হাঁসও রাখা যাবে। হাঁস মুরগির জন্যও কিন্তু ওই মডেলে, ওই সিস্টেমে, ওইভাবেই কিন্তু হাঁস মুরগির জন্য ঘর করা প্রয়োজন বা দরকার। আমরা করি কি, হাঁসের কামার করতে গিয়া নর্মাল মতে কইরা রাখি, নিচু করিয়া ঘরটা করে নিই। এতে করে কি হয়, ভিতরের যে গ্যাসটুকু আছে, দুর্গন্ধটুকু আছে, ওইটা বাহির হইতে পারে না। অতিরিক্ত গরমের যদি হয়, অতিরিক্ত গরমের দিন যদি হয়, তাহলে রৌদ্রের যে তাপটুকু, ভিতরের যে গরমটুকু আটকে থাকা, এই আটকে থাকা গরমটুকু কিন্তু বাহির হইতে পারে না। এর ভিতরেও আবার হাঁস ঢুকানো হয়। এতে করে কিন্তু হাঁসের ক্ষতি হইতে পারে এবং কি এই গরমে হাঁসের ক্ষতি হয়। ওইসব ব্যাপার বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার বিষয় একটাই। এইসব ব্যাপার বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার উদ্দেশ্য একটাই, যেটা হলো, আপনারা হাঁসের কামার করেন, যার যে কিছুরই কামার করেন না কেন, আপনাদের ঘর এরকম ফরওয়ার্ড থাকতে হবে, ভালো সুস্থ সুন্দর ভালো থাকতে হবে। আরেকটা ব্যাপার বিষয় কি জানেন? আরেকটা ব্যাপার বিষয় হলো, মাটি যে আছে, নিচেতে যে ফ্লোরটুকু আছে, এই ফ্লোরটুকু কিন্তু স্যাঁতসেঁতে থাকলে চলবে না। এই ফ্লোরটুকু কিন্তু কি থাকতে হবে, শুকনা থাকতে হবে। এই ঘরটা কিন্তু নতুন করা হইতেছে, এটা কুয়েল পাখির চাষ করা হবে। তো কুয়েল পাখির চাষ করা হবে, ওই দিক দিয়ে দেখতেছেন আবার আগাছা, অনেক রং বেরঙ্গের জংলা, নানান গাছগাছালি, এদিক দিয়ে কিন্তু পরিষ্কার করে দেওয়া হবে এবং এদিক দিয়ে নেট দেওয়া হবে। কারণটা কি জানেন? এদিক দিয়া নেউল, বেজি, শিয়াল, কুকুর, অর্থাৎ বনের পশু পাখি আসতে পারে।
এই বনের পশু পাখি আসবে বিধায় ওই সাইডটা দিয়ে কিন্তু নেট দেওয়া হবে, অর্থাৎ জাল দেওয়া হবে। আবার ওই সাইড, এটা কিন্তু উত্তর সাইড, এই উত্তর সাইডেও কিন্তু নেট এবং জাল, আহ, যে যে বাসায় বুঝেন ওইটা ব্যবহার করা হবে, যাতে করে বনের পশু পাখি অ্যাটাক না করতে পারে। এই ঘরটা কিন্তু নতুন করা হইতেছে কোয়েল পাখির জন্য। তো বিষয়টা হলো, আপনারা সুস্থ সুন্দর হালে ফার্মের কাজকর্মগুলি করেন, চালিয়ে যান, এবং নানান ভিডিও দেখে দেখে আপনারা অনুভব করেন। সেই প্রত্যাশা রেখে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।